আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 16 মে শনিবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজ রাতে বাংলার আকাশে ঘনীভূত হচ্ছে বজ্রমেঘ। রাতের মধ্যে জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড় সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে আবার উত্তর পূর্ব হাওর অঞ্চল ডুবে যেতে পারে। এদিকে বঙ্গোপসাগর বুকে ঘনীভূত হচ্ছে গভীর লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। তো আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর তৈরি হতে পারে জলবদ্ধতা এবং কোন কোন জেলা ডুবে যেতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখুন দেশের উপর একেবারে ব্যাপক আকারে শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে যাচ্ছে আজ রাতের মধ্যে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশের পশ্চিমের বেশ কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, তারপর সিংড়া, তারপর পাবনা, এখানে বিশেষ করে কাতুয়া অঞ্চল, তারপর এদিকে রয়েছে নালহাটি এই অঞ্চলে, দুর্গাপুর, তারপর এদিকে রয়েছে বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলের দিকে আকাশ মেঘলার সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতের মধ্যে শাইলকুপা, পাবনা আকাশ মেঘলা থাকবে। এদিকে নাগারপুরের দিকে সিরাজগঞ্জ আকাশ মেঘলা থাকবে। সরিষাবাড়ি এদিকে আকাশ মেঘলার সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে কাপাসিয়া বা ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। রাতের দিকে উদয়পুর, কুমিল্লা এবং ভেলুনিয়া, এদিকে ছাগলনাইয়া, তারপর মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দেশের উত্তরাঞ্চল এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল শনিবার 16 মে দেশের উত্তর পূর্ব অঞ্চলে প্রচণ্ড গতিতে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস, যার কারণে এদিকে মৌলভীবাজার এবং লাখাই এখানে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রয়েছে নাসিরনগর এবং খাতিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চল, ইটনা, বানিয়াচং, তারপর হবিগঞ্জ, এছাড়া এদিকে রয়েছে কামালগঞ্জ, এছাড়া এদিকে ধর্মনগর, কুলাউড়া রয়েছে, বালাগঞ্জ, বড়লেখা রয়েছে, তারপর চরকাই রয়েছে, জাকিগঞ্জ রয়েছে, জাইন্তিয়াপুর, কাদ্দম অঞ্চল, তারপর এদিকে চাতকবাজার, সিলেট, চিরাপুঞ্জি এই অঞ্চলে, বিশনবাপুর, পেনারবাগ, নেত্রীগুনা, তারপর ফুলপুর এই অঞ্চলে, ময়মনসিংহ, তারপর এদিকে জামালপুর এবং নালিতাবাড়ি, বাহাদুরবাদ এবং এদিকে শিবগঞ্জ অঞ্চল, পঞ্চবিবি, এখানে বালুরঘাট, দিনাজপুর, পীরগঞ্জ এই অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা বরিশাল, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন এখানে, তারপর সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপরে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের দিকে যদি আমরা একটু যাই, বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি এদিকে খড়গপুর, তারপর ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম এখানেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এবং রবিবার 17 মে নাগাদ আবারও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন একেবারে বর্ডার এলাকায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বড়লেখা, জাকিগঞ্জ, তারপর চরকাই, সিলেট, চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, নেত্রীগুনা, তারপর বাগমারা, দালু এই অঞ্চলে, গাইবান্ধা, রাজীপুর এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।